এই যুবকদেরকে নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে তরুণ তরুণীরা যুবক যুবতী নষ্ট হয়ে যাওয়ার পিছনে ওদেরকে নষ্ট করার জন্য মা বাবারা হলো সবচেয়ে দায়ী, সবচেয়ে বেশি দায়ী। কথা বলেন, ছেলের হাতে টাচ মোবাইল দিয়েছে, রাতের বেলা রাতের 2টা 1টার দিকে ল্যাপের ভিতরে ঢুইকা দরজাটা লাগায় দিয়ে অশ্লীল ভিডিও দেখে, উল্টাপাল্টা গান শোনে। কথা বলেন না, মা বাবা দরজায় নক করলে তখন পড়ার ভান করে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সনে, আবার চলে যায়, আবার মোবাইলে ভিডিও দেখে। আসে না? ছেলে মেয়ের হাতে কখনো টাচ মোবাইল দিবেন না, বিবাহের পরে ওরা কিনে নেবে। কথা কয় না, আপনি কিনে দিয়ে পাপের ভাগী হবে না। ও যত উল্টাপাল্টা ভিডিও দেখবে আর পার্সেন্টেজ আপনিও পাবেন। ছেলে দেখে ভিডিও, বাপের অ্যাকাউন্টে পাপ জমা হচ্ছে। সুবহানাল্লাহ না? তো তাহলে আপনার ছেলে কি মনে করছেন ভালো ভিডিও দেখে শুনতেছে? হ্যাঁ, আমি হামজার ওয়াজ শুনতেছে নাকি উল্টাপাল্টা ভিডিও দেখে? কথা বলে না কেন? এই জন্য ছেলেদের হাতে বাটন ফোন দেবেন। বাটন 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 ফোন দিলে পিরিতি করবে পাবি না। কথা কন না কেন? স্বপ্ন তো স্বপ্ন, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে সাপ খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাগছে, ঘুম থেকে উঠে দেখেন না বাড়ি ঘর সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছে। স্বপ্ন তো স্বপ্নই। মাঝে মাঝে যুবকেরাও স্বপ্ন দেখবে। দেখবেন যারা অবিবাহিত যুবক নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘরটা সাজায় রাখছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখে একবার নফল মনে কর। আছে না নাই? মনে মনে ভাবে আহারে নায়িকার মতো একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের ওপর। কথা বলেন ঠিক কে না? এখনকার যুবকেরা তো আপডেট হয়ে গেছে বাজার। নিজের বইয়ের মুখে খাবার তুলে খাওয়ায় না, বান্ধবীর মুখে খাবার তুলে খাওয়ায়। এমন দুষ্ট পোলাপান আছে না? নাই। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ও বুঝলেন না? মুরব্বী চাচারা বুঝিচ্ছেন এমবি কি? ওটা খায় না পরে না গলায় মাকে। ছেলেদেরকে বলেন এমবি কি? কি রাগ করছেন আপনারা? যুবক, বিয়ের আগে কোনো প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক করা যাবে? বিয়ের আগে কোনো ধরনের প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? আজকে 20 বছর বয়স হয়নি ছেলে বাড়িতে এসে আব্বা উত্তর পার লাকিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে 1 চাপুর না হলে 2 চাপুর। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। আর 3 মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে যারা পিতামাতার মনে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে বিয়ে করবা, এরা জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। মা বাবার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক বিয়ে করনি হাত তোলো, হাত তোলো। সবাই বিয়ে করছে। এ জালা আসলে বিয়ে করছে। কে রে ভাই, তুমি বিয়ে করছো? এই ছেলে বিয়ে করছো? তুমি বিয়ে করছো তোমরা? তা হাত তোলো নাকি? হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, পিতা মাতা যেখানে বিয়ে দিবে বড় হলে সে জায়গায় বিয়ে করবা না? তো তাহলে হাত তোলো নাকি? ঠিক আছে, ভাতি যে ভালো হয়ে যাবা, তোর যে সুন্দর চেহারা বা কি যে হবি বড় হলে।
রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে যারা বিয়ে করে এরা জীবনে কখনো সুখী হতে পারে না। মা বাবার দোয়া নিবা, কখনো মা বাবার মনে কষ্ট দিবা না রে জীব। তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, আজকের কথাটা তোমরা মনে রাখবা। সামনের দিকে যায় আর মেয়েদের ছলনার ফাঁদে পা দিবা না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট দেয় তারে তত বেশি ভালোবাসে। ওরা আসলে ছেলেদের ভালোবাসে না, ওরা এখন ভালোবাসার নামে দোকান খুলছে। কথা বোঝা গেল? একটা মেয়ে বালিশে নিতে 7টা সিম কার্ড, ক্লাস 6-এ পড়ে। হাসেন না, বাস্তব কথা। সিমে আবার লেখছে BTS মামুন, মানে আপনারা এলে প্রত্যেকটা সিমে ইংরেজির একটা করে অক্ষর লিখে রাখছেন। এর তো বুঝবেন না। মেয়েকে জিজ্ঞাসা করলে এগুলো কি, এস কে, টি কে, এগুলো কি? তখন বলছে এগুলো অ্যাঙ্গেলে নাম লেখা আছে। কি? এসতে সুমন, টিতে টিটুল, এমতে মামুন, বিতে বাদল। দেখছে? সকাল থেকে বাদল কল দেয়, কল ঢোকে না। সন্ধ্যার পরে কল রিসিভ হয়েছে। তখন বলতেছে হ্যাঁ বাড়িতে মা বাবা ছিল ওই জন্য কল দিতে পারিনি। এদিকে যে আরো 6 জনাক সময় দিছে, এর সিরিয়াল যে 7 নাম্বার, এই মফিজ জানেই না। এটা হলো এখন দুনিয়া ভাই। হাসেন না, এক একটা ছেলেতে কয়টা প্রেমিকা ওই নিজেও জানে না। একজনের জিজ্ঞাসা কি ভাতিজা দিনকাল, কয় হুজুর মেলা। কি করছে মেলা মানে? কয় হ্যাঁ হিসাব করতে পারবেন না তো, ডায়েরি শেষ হয়ে যাবে। এরকম দুষ্ট পোলাপান। আগে দাখিল আলিম পরীক্ষা দিছে, প্রেম ভালোবাসা আমরা বুঝি নাই। আর এখন ক্লাস 5-এর ছাত্র কয় ওইটা আমার। কি জামানা এসে পড়ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। কথা মনে হয় ভুলে গেছেন। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে স্বপ্নে কি দেখেছি বলতে হবে, শব্দের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো, কিন্তু আপনি কি স্বপ্ন দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তে নাসর ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেমে কার কাছে? আমাদের সমাজে কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যাবেন একটা অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাইয়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। যে বলবে আমি গায়েব জানি, ওর কি 1 নম্বর ঔষধ কি মা, সেই পিটন পিটবেন। কারণ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে। ঠিক আছে তো? এখানে আরো কিছু ঘটনা বলা যায়, ওই দিকে আর আমি যাবো না বাজান। ভণ্ডপীর কাছে যাবেন না, ভণ্ডপীর যেখানে আমরা নাই সেখানে চলেন আমি সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশা এবার ডেকে বলে শোনো 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই। জেলার জেলখানা দিয়ে করতেছি। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আছো, বলে হ্যাঁ। সমস্ত ঘটনা খুলে বলল। এইবার নবী দানিয়েল ডেকে বলে তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে। জেলার দৌড়ে চলে গেল বাদশার কাছে, যায় বলে আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানা একটা কয়াদি আছে যে আপনার স্বপ্নের কথাও বলতে পারবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবে। বাদশা বক্তে নাসর ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। দৌড়ে জেলার যায় বলে বাদশা তোমার ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো যাইতে রাজি আছি, আমার একটা শর্ত আছে, আমার 70,000 লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে, সবার শেষে আমি বের হব। জেলার দৌড়ে চলে গেল, যায় বলে বাদশা যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত হলো 70,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে, ছেড়ে দেওয়া লাগবে। বাদশা ডেকে বলে জেলার ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের 70,000 উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হলো। এটা হলো নবীদের আদর্শ। নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহু আকবার বলেন।
আর আপনি কি করেন? নেতার পিছনে মিছিল করতে যান, অমুক নেতার মিছিল করেন না? নেতা বাসিয়া খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে, আমরা আছি সেখানে। ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পড়ে? নেতার সাথে মিছিল করতে গিয়ে বগুড়া সাতমাথার থেকে 105 জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। নেতার কাছে তো জেলখানা সকালে ঢুকে বিকেলে বের হয়, কিন্তু আপনি গরিব জনগণ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে কাজ করেন, একদিন রোজগার না করলে আপনার পরিবারের লোকজনের মুখে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো ডেকে বলতো, শোনো আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না। এই গরিব মানুষগুলো ভালোবেসে মিছিল করতে আসছে, আগে এদের জামিনের ব্যবস্থা করো। কি বোঝেন না? যাত্রার পিছনে মিছিল করার সুযোগ নাই। যেই নেতা আপনার বিপদে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার দুর্দিনে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। আপনার 6 মাস 1 বছর জেল হয়ে গেছে, আপনার সন্তানদের মুখে খাবার তুলে দিবে, আপনার পরিবারের বাজারের ব্যাগ বহন করে ঘরে তুলে দিবে, এমন রাজনীতি করা লাগবে। আপনি যাত্রার পিছনে লাভ দিয়ে পরিবারকে বিপদে কেন ফেলতেছেন? কি কথা ক্লিয়ার না ভেদা? যেই নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা আপনাকে ব্যবহার করে, সুযোগ সন্ধানী, ওদের পিছনে স্লোগান দেওয়া বন্ধ করেন। কি কথা কয় না গো? মানুষ কি ওয়াজ বুঝে না? কথা একটু কম কমার চাই, ওয়াজ করে আপনি হাদিয়া পাবেন, আমরা কে কথা কম, তাই নাকি? তাহলে বাজান, যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে? নেতা ধরলে বুঝে শুনে নেতা ধরা লাগবে, যে এই নেতা আমার যদি কিছু হয় আমার পরিবারের পাশে দাঁড়াবে কি না। সিটার বাটপা মুজ দেখে আর ঘুরিয়ে দেখা নেতা বানালে হবি না, কথা কম। যাত্রার পিছনে স্লোগান দিবেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুর যে যেন খুবই শক্ত, সুচা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন। সেবা করার সুযোগ দিন। সেবার নামে পেটনীতি করে, রাজনীতি করে, খালি বগুড়ার বাড়ি না ঢাকা পর্যন্ত বাড়ি, এমনও নেতা আছে বিদেশেও বাড়ি, টাকা কি জিব্রাইল দেয়? হ্যাঁ, এত টাকা ভাই কই? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে, 93 বিলিয়ন ডলার ঋণ করে বাংলাদেশের মানুষকে ডুবাইয়া গেছে। একটা দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করি এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক কোন, ডাক্তার কোন, আর দাস দাসী বলেন, আর পিয়ন বলেন, আর মসজিদের ইমাম বলেন, সব পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন কেউ দেখেনি। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছিল, জমি পড়ে আছে, নেতা নাই, কুকুর ঘুরিচ্ছে। কি কথা কয়? রাগ করতেছেন আপনারা? সে এমপি মন্ত্রী বড় বড় কথা বলতে ওরা আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? কথা বলতো না, মুখ ভেলরায় বলতো, খেলা হবে। তোমার যে শরীর চলে না, কি খেলবে? কথা কন না গা? রাগ করতেছেন? পালাবো না বলতো কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কি বলবো? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। রাগ করতেছেন? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। আল্লাহর খেলা। এর নাম কার খেলা? জোরে বলেন।
ফলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্টে 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কি বলেন না কেন? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নেই। ওরা তো খেলোয়াড় ছিল না, পাক্কা দুর্নীতিবাজ ছিল। দেশটাকে লুটে ফুটে খাইয়া এই দেশ শেষ করে ভাই দিলছে। ভাই এ দেশ তার কিচ্ছু না, খালি মাটি পরে আছে। ইউনূস সাহেব কোনো মতে দেশের হাল ধরে আছে। ওই যে বিপদে পড়লে যেরকম মানুষ দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনূস পড়ে। তো বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনূস এসে হাল ধরছে। তাছাড়া আর কে ধরবে? মুরব্বী মানুষ, পৃথিবীর অনেক দেশ সম্মান করে, এজন্য এখনো টিকে আছেন। কথা কন, সামনে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে, ওনার দোষ দিয়ে লাভ আছে? অনেকে বলতেছে হ্যাঁ ইউনূস সাহেব কি করতেছে, কি করতেছে, এ সে হ্যান তেন। এ বেটা, আজ থেকে কয়েক মাস আগে তো কথা বলারও সামর্থ্য ছিল না। ইউনূস সাহেব কি করবে? 16 বছরের দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি, বাজারের সিন্ডিকেট, যেখানে সিন্ডিকেট, এতই দ্রুত দ্রব্যমূল্যের সব কমাইবা, নিয়ন্ত্রণ করবে, অত সহজ? এখন ওদের লোক আছে, বোঝেই না। ইউনূস সাহেবের দোষ দেয়। কি দোষ? এক ছেলে বিয়ে করে বাসর ঘরে বউ নিয়ে ঢুকছে। বউ বলতেছে সোনা তুমি একটু থাকো, আমি বাইরে থেকে আসছি। এই সুযোগ ওই বাড়ির সবচেয়ে বুড়ি মানুষ ঢুকছে, তার মানে দাদি, ছেলের কে? দাদি। ঢুকে বলতেছে নাতি বউ কি করবা না করবা জানি না, আমার একটা পুতি চাই। কি চাই? পুতি। এরপরে কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলতেছে বৌমা কি করবা না করবা জানি না, তবে আমার একটা নাতি চাই। নতুন বউ মুচকি মুচকি হাসে, আর কি বলবি, উত্তর দেওয়ার জায়গা আছে, চলে যায়। এইবার ননদের এসে বলতেছে ভাবি কি করবেন না করবেন জানি না, আমার কিন্তু একটা ভাতিজা চাই। বউ খালি মুচকি মুচকি হাসে, চলে গেছে। স্বামী কিছুক্ষণ পর বাইর থেকে এসে বলে বউ হ্যাঁ জীবনে কি দিবা না দিবা জানি না, আমার কিন্তু একটা ফুটফুটে তোমার মতো রাজকন্যার মতো একটা মেয়ে চাই। তখন বলতেছে তোমাদের বংশের লোকজন কি পাগল? কেন? না তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি এসে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমিও এসে বাচ্চা চাইতেছো। আমি কি বাড়ি থেকে রেডিমেড বাচ্চা ভ্যানিটি ব্যাগে নিয়ে আসছি যে চাইলে আর হাতের মধ্যে ধরাইয়া দিলাম? বাচ্চা হইতে তো 10 মাস 10 দিন সময় লাগবে। কথা বলে ডেকে না। ইউনূস সাহেব এই 3 মাস 4 মাস 6 মাস ক্ষমতা নিয়েছে। এর মধ্যেই রিকশালার আন্দোলন, আনসারের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, পাহাড়ি আদিবাসী যারা এদেরও আন্দোলন। কারে ঠেকাবে রে ভাই? এত বছর তোদের আন্দোলন ছিল কোথায়? কথা কন না, সব দাবি নিয়ে মাঠে নামছে। এখন বাইরে হয়েছে গেলে আফসোস দিক আর দাবিল, এটাই দিতে হবে ওটাই দিতে হবে। এর আগে তো এই কথা বলার শক্তি ছিল না। কথা বলেন না কেন আপনারা? ঠিক আছে না? তো ইউনূস সাহেবের লাফালাফি করে লাভ নাই, যে কোনো জিনিস সময় দিতে হয়। উনি যদি পারে দেশ চালাবে কিছুদিন, না পারলে নির্বাচন দিয়ে আস্তে করে সরে যাবে। আপনার মাথা ব্যথা করা লাগবে না। ইউনূস সাহেব যদি ব্যর্থ হয় পুরো দেশের মানুষ ব্যর্থ হবে। আর আমরা ইউনূস সাহেবকে বলতে চাই আপনি যেমন তেমন ভাবে ক্ষমতার চেয়ারে বসেন নাই, এদেশের হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। বিদায় মাজা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার মতো সাহস বাংলার কারণ নাই। আপনি সোজা হয়ে থাকেন, আমরা আসি। কথা কয় না? ওনারে ব্যর্থ হতে দেয়া যাবে না। ভেজাল হচ্ছে আমার কথায়। আর আপনি বলতেছেন বাজারে আগুন। বাজারে আগুন 16 বছর ধরে লাগছে, উনি এই কয়েকদিনে নিভাবে কেমনে? হ্যাঁ ই হয়েছে ওই হয়েছে, বাজারে সবজির দাম বেড়ে গেছে, দ্রব্যমূল্যের বাজারে আগুন। উনি কি সবজির চাষ করে যে বাজারে এসে বিক্রি করবে ফেরি করে? রাগ করবেন না আমার ভাইয়েরা, চলেন সামনের দিকে যায়। এইবার সমস্ত আসামিদেরকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সবার শেষে জেলখানা থেকে বের হয়ে গেল, বাদশার দরবারে প্রবেশ করবে। প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জালেমের কাছে কি মাথা নত করার সুযোগ আছে? জোরে বলেন। আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। যদি জীবনে কোনো কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে?
আমরা ইবাদত করি তোমার সাহায্য তাই তোমার কাছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দানিয়েল সাল্লাম দেহটাকে আঁটোসাঁটো করে মাথাটাকে কৌশল করে উঁচু করে রেখে দরবারে প্রবেশ করলেন। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাবা যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, বাদশা আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথাগুলো দুনিয়ায় তাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা যদি ভুলিয়ে দিত আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি নবীদের থাকবে না থাকবে কি জালেমদের? কথা বলেন না। এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের জন্য বাদশাহীর চেয়ারটা ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল সালামকে চেয়ারে বসে বলে, বাজান তাড়াতাড়ি করে বলো স্বপ্নে কি দেখেছি, আর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? জেলখানা থেকে বের করে বাদশাহ বক্তে নাসরের চেয়ারে বসায় দেন যিনি, সে আল্লাহ আজও আছে না না। এটাই আল্লাহর খেলা। এবার নবী দানিয়েল সালাম চেয়ারে বসেছে, বাদশার স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা বলবে, পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু হাতটা তুলে দেখান বাজান, লিল্লাহে তাকবীর। ওইদিকে হযরত আলীর কথা মনে আছে না নাই? আমি যে আয়াত তিলাওয়াত করেছি, দুইটা আর একটা আয়াত বাকি আছে, সেটা আপনার মনে আছে? তাহলে এইবার চলেন সেই দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এটা জোরে বলেন আল্লাহু আকবার। ঠান্ডা হয়ে গেছে। আপনারা কি ওয়াজ শুনবেন? আর কিছুক্ষণ চলবে? এই আয়াতটা বুঝাইতে গিয়ে যদি 15-20 মিনিট সময় লাগে, 1 ঘন্টা লাগলেও দিবেন। সত্যি শুনবেন। কোরআনের প্রতি মহব্বত, দরদ, ভালোবাসা আছে তো? বহুত কিছু দেখছি জীবনে, কিন্তু একটাবার আমরা কোরআন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর দেশ ইসলাম আলাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন। দেখে তো মাঝে মাঝে হাত তুলিনি কারা? ওটা কোন দলের দেখেন তো? আমি কি কোনো দলের কথা বলছি? ইসলামের জন্য জীবন দেবেন না? তা হাত তোলেন দেখি। এই জীবনের মালিক কে? হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত সোজা করেন। লিল্লাহি তাকবীর। এরকম সোজা করেন গো। মাঝে মাঝে হাত বেঁকা করে তুলছে। 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই যুবকেরা বলো, কত আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আপনারা যত বড় হবেন তত আমরা বেশি দান পাবো, তাই না? আল্লাহ সম্পদ আরো দেখ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ওনার ছেলে চাকরি পাইছে, এই জন্য 500 টাকা আরো দিস নেন। চলে আমার ভাইয়েরা মহিলা প্যানেল টাকাগুলো নিয়ে আসে। এই ছেলে পেলে ওই জায়গায় কেউ আছে, মহিলাদের দায়িত্ব দেওয়া আছে, ওই টাকাগুলো নিয়ে আসো বাবা, যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। অনেকের ঘুম ছাড়েইনি এখনো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত মানুষ ক্ষমতাধর হোক, যত বড় নেতা হোক, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে?
ওরা পুলিশ দিয়া গুলি মেরে আবু সাইদকে হত্যা করতে পারে, কিন্তু একটা আবু সাইদকে ফেরত দেওয়ার ক্ষমতা নেতার নাই। কথা কয়, ওরা মায়ের বুক খালি করতে পারে, কিন্তু ওই মায়ের বুকে সন্তান ফিরে দেওয়ার ক্ষমতা কোনো নেতার নাই। ওদের ক্ষমতা আসমানের দিকে গুলি বর্ষণ করতে পারে, এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা নাই। জমিনে গুলি বর্ষণ করতে পারে, একটা আলু বের করার ক্ষমতা নাই। সকল ক্ষমতার একমাত্র মালিককে। মৃতকে জীবিত, জীবিতকে মৃত করার ক্ষমতা কার? কোন নেতার আছে নাকি? ওরা মানুষ মারতে পারে, কিন্তু কাউরে জীবিত করতে পারে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন বাজার? আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। সাদা পোশাক পরিহিত ফেরেশতা সুগন্ধিযুক্ত পোশাক পরে সাদা রুমাল নিয়ে আসবে তার রুহটা বের করার জন্য। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছিল খাও দাও ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল। শয়তান যাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছিল, এই দুনিয়ার জমিনে যারা দুনিয়াকে রঙিন চশমা হিসাবে রঙ্গলীলায় যারা মেতেছিল, যারা দুনিয়াতে উন্মাদ পাগলের মতো দুনিয়ার জমিনে আমোদ প্রমোদে ব্যস্ত ছিল বাজান, তাদের রুহটা নেওয়ার জন্য কালো দুর্গন্ধ সূচক পোশাক পরে ফেরেশতারা আসবে, দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে হাজির হয়ে যাবে, তাদের রুহুটা পা থেকে মাথা পর্যন্ত ছোটাছুটি করবে। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে বাজা। কত মানুষ 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানাইয়া মুখের ভিতরে তুলে দেয়, গালছি বেবে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। এজন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। হে বাজার, আয়াতের শুরুতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, সর্বপ্রথম আল্লাহ বলতেছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। এরপরে আল্লাহ বলেন হায়াতা, যিনি সৃষ্টি করেছেন জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। এই দুনিয়া হলো আমল করার জায়গা, দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা, ফলাফল পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যুর কথা আল্লাহ কেন বলেন জানেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার বেলায় নাতি চলে যায় দাদার আগে, বাবা আর আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। একটা সন্তান দুনিয়াতে আসবে, একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? মৃত্যু আসবে, এই মৃত্যু ছাড়া
এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকার ক্ষমতা কারোই নাই। সবাইকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে একদিন তার। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে, কতটা কঠিন হবে, একটু কি চিন্তা করার দরকার আছে না? না, আপনার আমার নবী যখন ইন্তেকালের সময় বাজান, হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে মা, আয় আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে মা। নবীর মেয়ে ফাতেমা কানটা মুখের কাছে লাগায় দিলেন। নবীজি কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি এমন বলেছে মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার আব্বা জান আমাকে বলেছেন, বাবার ইন্তেকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে থাকা লাগবে না, সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝে নিয়েছি মা, এই দুনিয়াতে বেশি দিন আমাকে থাকা লাগবে না। নবীর ইন্তেকালের পরে 5 থেকে 6 মাসের মধ্যে হযরতে ফাতেমাও মারা গেছে। পৃথিবীর সফর ছেড়ে তিনিও বিদায় নিয়েছিলেন। লম্বা হবে, আমি আর ওই দিকে যেতে পারলাম না। আমি যে কথা বলতে চাই, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি কেমন আছেন? নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চায়। আল্লাহ জানার পরেও জানতে চায়। নবী আমার ডেকে বলে, আলহামদুলিল্লাহ, আগের চাইতে অনেকটা ভালো আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী গো, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়েছে। নবী আমার অনুমতি দিলেন। মালাকুল মউত ঘরের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আপনি কেমন আছেন? নবী আমার সালামের জবাব দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আপনার জানটা কবজ করা যাবে না। আমার আল্লাহ বলেছেন, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়া থাকবে। খবরদার রে মালাকুল মউত, আমার বন্ধু যদি না বলে দেয় আর দেরি করবি না। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, তারপরে কি আর কোনোদিন আসবা না? এদিকে জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদারে ইন্তজাম করতেছেন। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, আর কি কোনোদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী আল্লাহ তাআলা আবারও যেদিন ওয়াদা দিবেন আমি সেই দিন আসবো। যেহেতু আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ আপনাকেও একদিন গ্রহণ করতেই হবে। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, আর দ্বিতীয়বার আসা লাগবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী আমার যখন অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর রূহটা বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডেকে বলে, মালাকুল মউত, আজরাইল রে, আমি নবী সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের ওপর থেকে হাতটা নামায় আনে। 2 চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায়। নবী আমার কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী পাইছি, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, এ মালাকুল মউত, কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী আল্লাহ তাআলা আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত, জীবনে কোনোদিন তোরে কোনো কিছু বলি নাই, আজকে এমন একটা মানুষের কাছে যাবি রে মালাকুল মউত, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন গো নবী, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি।
আমার নবী বলে মালাকুল মউত, এই যদি হয় পৃথিবীর সবচাইতে কম কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কথা দেরে মালাকুল মউত, আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী, যারা আল্লাহর বিধান মোতাবেক আপনার রেখে যাও আদর্শ মোতাবেক চলবে, যারা এই দুনিয়ার জমিনে নেককার বান্দা হবে, নেক আমল করবে, কথা দিলাম গো নবী, তাদের রুহটা বের করার সময় আমি ইহসান করব, দয়া করব, আপনার উম্মতকে আমি কম কষ্ট দেব। বলুন সুবহানাল্লাহ। এইবার যখন দ্বিতীয়বার হাত বুকের উপর রেখে দিয়েছেন নবী রুহটা বের করার জন্য, আমার নবী আবারও কাঁদেন, দু চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায় মুক্তর দানার মতো। নবী আমার কাঁদে আর বলে, আজরাইল তাড়াতাড়ি বুকের ওপর থেকে হাতটা নামায় আনে, আমি নবী আর সহ্য করতে পারি না রে আজরাইল। আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার কেমন হতে পারে বাজার? তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছে নবী আমার কান্না করে, তুই চোখ বেয়ে পানি পড়ে, নবীজির রুহটা বের হয়ে যাচ্ছে। কয়েকটি কথা বললেন, তার মধ্যে উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না। নবীজির রুহটা বের হয়ে যাচ্ছে, নবী আমার উম্মতদেরকে শেষ কথা বলে গেলেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নবী জীবনের যে শেষ কথাটা বলে গেল, ও আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, নবীর জীবনের শেষ কথাটাকে আমল করা যাবে না। আল্লাহর কোন কোন বান্দা আছেন আজ থেকে আর কোনদিন নামাজ ছাড়বেন না? দুই হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। একটু জোরে বলেন না আমিন, আরো একবার বলেন আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। বাজার, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে, আর আপনাকে আমাকে বার্তা দিয়ে যাচ্ছে একদিন তোমারও এই দিন আসবে। দুনিয়া থাকার জায়গা না, আসবে মরণ কার কখন আমরা কেউ জানি না। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজা পড়ার আগে আমরা যেন নামাজি হই। কথা বলেন না কেন? করেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময়টার মধ্যে কি করা লাগবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলে, আমি পরীক্ষা করে দেখব এই যে অল্প সময়ের মধ্যে কে কত বেশি উত্তম আমল করতে পারো, কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী বলেছেন হাদিস শরীফের ভিতরে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, আর ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আল্লাহ রসুল তখন বলতে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী আজ থেকে ৭০ বছর আগে, আজ থেকে কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। বিশ্বনবীকে জিবরাইল বলেন, নবী গো আজ থেকে ৭০ বছর আগে
আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে একবার যদি আসমান জমিনের মালিক আল্লাহ বেজারা হইয়া জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি, অন্ধকার রাত্রির মতো কালো। এই জাহান্নামের আগুন যার দেহে লাগবে মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা, শুধু আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের আমল করার দরকার আছে না নাই বাজান? আমল করার দরকার আছে না নাই? হে যুবক শোনো, তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে কি থাকে? কাপড়, টাকা পয়সা, মোবাইল, চার্জার, প্রেমিকের ডায়েরি, সব। কথা কয় না? তোমার 7 দিনের সফর, ব্যাগ একটা লাগে, ব্যাগ ছাড়া সফরে যাওয়া যায়? 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, হে যুবক, তুমি আমি তো পরকাল নামের সফরে যাব, যেই জীবনের শুরু আছে শেষ নাই। এ যুবক দেখো তো একটা আমলের ব্যাগ তোমার রেডি আছে কিনা, যেই ব্যাগের ভিতরে আমল আছে, যে আমল দিয়ে পরকালের বিশাল লম্বা পথ তুমি পাড়ি দিবা। দেখো তো এই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছো কিনা, সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করেছো কিনা। দেখো তো আমলের ব্যাগের ভিতরে একটু দেখো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন তো, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের জীবনের হিসাব নিজে একটু করে যান। কথা বলে না? এমন কোন আমল করেছি যে আমলের বিশ্বাসে আপনি পরকালের এই লম্বা পথ পাড়ি দিতে পারবেন? এমন কোন আমল আমাদের জীবনে আছে? বলেন বাজান, আছে? কি করতেছি আমরা দুনিয়া? এই জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলেন না? কি মনে করতেছেন দুনিয়াতে চিরকাল থাকবেন? না, এই স্বার্থের দুনিয়ায় কেউ আপনাকে চিরকাল থাকতে দেবে না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবে না, আপনার স্ত্রীর গর্ভে 6 মাসের শিশু সেও একদিন থাকবে না। সবাইকে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া কাউরে জায়গা দেয় নাই, আপনাকে আমাকেও জায়গা দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়ায় তারপরে এত লোভ লালসার প্রতিযোগিতা, এই জন্য আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের লোভ লালসা, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই, রাজত্ব চাই। কথা বলেন না? লোভ, লোভ। দুনিয়াটা মায়াজাল, লোভ লালসা দিয়ে ঘিরে রেখেছে আমাদেরকে। আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন না কেন? রাগ করেন? হ্যাঁ, কারো 1 বিঘে জমি আছে, কয় 2 বিঘে হলে ভালো হয়, 2 বিঘে হলে কয় 4 বিঘে হলে ভালো হয়। সাইকেল আছে, কয় মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল আছে, কয় 4 চাকার গাড়ি হলে ভালো হয়। মেম্বার চাই চেয়ারম্যান হতে, চেয়ারম্যান চাই এমপি হতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। এই যে চাহিদা, এক দেশের প্রধানমন্ত্রী আর একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারলে ভালো হইতো। এই যে বনি আদমের যে লোভ লালসা, গাড়ি বাড়ি সম্পদের লোভ লালসা, থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনি আমি কবরে যাব, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই আপনার আমার লোভ লালসা মিটে যাবে। কবরে না ঢোকা পর্যন্ত আমাদের লোভ লালসা স্বাদ মিটবে না। রাগ করেন? করেন, সমস্যা নাই। বাজান, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আসুন না একটু নিয়ে কামল করে কবরে যাই, আল্লাহর গোলামি করে কবরে যাই, একটু পরিবর্তন হয়ে কবরে যাই। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে পরিপূর্ণ ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করেন। দিন কায়েমের কাফেলায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। কোরআন সুন্নাহর সঠিক বুঝ, হেদায়েতের নূর দিয়া আল্লাহ যেন অন্তরগুলো আলোকিত করে দেন। চিল্লায় বলেন আমিন। আজ থেকে নেক আমল করবেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? বিবিকে পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, নামাজি বানায় দেন, বিবিকে পর্দায় রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আসুন আমরা নেক আমলের প্রতিযোগিতা করি, কারণ নেক আমল ছাড়া পরকালে আমরা বাঁচতে পারবো
না, আরো যে দুইটা ঘটনা আছে বলতে গেলে অনেক রাত হবে, কষ্ট দিব। হ্যাঁ শুনবেনি? এরপরে শুনতে মন চাচ্ছে? তাহলে শোনেন, বাচ্চার ঘটনা বলতে গেলে ওইটা আধা ঘন্টা ওয়াজ লাগবে, এত সময় আমার হাতে নেই। সাদিক গোসাই না, রাগ করতেছেন নাকি আপনারা? কথা কয় না, দুটাই একটা বলি বাজান। হযরত আলীর কথাটা বলে দোয়া করে দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনেন, দুটা বললে একটা কিন্তু মিথ্যা কথা বলে শেষ করা লাগবে, তা আমি মিথ্যা কথা বলতে চাচ্ছি না। জি এই তো বোঝেন, আলহামদুলিল্লাহ, মানে মিথ্যা বলতে কি একটু চালাকি করে শেষ করলে 1 মিনিটে শেষ হবে। আমি আপনাদের সাথে চালাকি করতে চাচ্ছি না, কথাকে বুঝতে পারতেছেন? অতএব হযরত আলীর কথাটা বলে শেষ করি। কি হলো ভাই, বড় ভাই, দোয়া করবেন না? আবার আসবেন, চালু থাকবি না তো, এখন বন্ধ হয়ে যাবে। কি ভাই, দোয়া অনেক হয়েছে, 2.5 ঘন্টা পার হয়ে গেছে, দোয়ার দিকে যাব। আচ্ছা এদিক খেয়াল করেন, হযরত আলীর কথা মনে আছে? হযরত আলী কি বলতেছে, এই কাফেরের বেটা, আমার তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখ, আয় আয়। মা বোন যারা ওয়াজ শুনতেছে, ওরা এমনি ভালো, অন্য অন্য দেশের তুলনায় আমার দেশের মা বোনের কিন্তু অনেক ভালো। বিদেশে যাবেন, শোনেন কি কি করছে, ওরা তো চা খায় এলো, বুঝেননি? আড্ডা দেওয়া পার্টি। শোনেন এদিক খেয়াল করেন, মা বোন যারা আসছে অন্য অন্য দেশের তুলনায় কিন্তু আমাদের দেশের মা বোনের অনেকটা ভালো, অনেক ভালো। কারণ পৃথিবীর অন্য রাষ্ট্রে যাবেন, মেয়েদের চলাফেরা চাল চলন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আর আমার দেশের মা বোনের আলহামদুলিল্লাহ অনেক চলে। তারপরে আমরা মা বোনদেরকে বিনয়ের সহিত বলি, মা 4টা আমল করবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। আল্লাহর ওয়ালি জিন্দা শাহজালাল আছে। এখন আপনাদের বদনাম আপনারা করলে আমার করার কিচ্ছু নাই, আমি আপনাদের শুকরিয়া। আর 3 নাম্বার এদিক, 2 নাম্বার না এদিক খেয়াল করেন, 2 নাম্বার হলো রোজা। রোজার বেলায় কিন্তু মা বোনেরা শক্ত, কারণ মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লেগে 3 দিন না খেয়ে থাকে। স্বামী যখন বলে উমুকের মা একটু ভাত খাও, তুমি খাও, তোমার দরিয়া ভরাও, আমি না খায় মরে যাবো, না খেলে তোমার কি, মরে গেলে তো আর একটা বউ পাবে। পাগলি বুঝেন কি আর বোঝে কি, কথা কর। মাঝে মাঝে ইমামকে বলে, হুজুর এই মাসে নফল রোজা আছে, তার মানে রোজার বেলা এরা খুবই শক্ত। কথা বলেন না কেন? 3 নাম্বার হলো স্বামীর খেদমত। এই জায়গায় মা বোনেরা ঠিক মতো স্বামীর খেদমত করতে চায় না। আজকে পরিবারগুলো ধ্বংস হওয়ার পিছনে একমাত্র কারণ, স্বামী পরকে প্রেম করে, স্ত্রী পরকে প্রেম করে। এর মূল কারণ হলো বোঝাপড়া কম, একে অপরকে বোঝে কম, উভয়ের মধ্যে ভালোবাসা বনিবনা কম। কথা কয় না? যদি স্বামী স্ত্রীকে ভালোবাসতো, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসতো, তাহলে তাহাদের সংসারের ভিতরে পরকীয়ার নামের অভিশাপ, এই সম্পর্ক মহাপাপ ঢুকতে পারতো না। কথা বলেন ঠিক কি না? এজন্য মা বোনদেরকে বলতে চাই, মা স্বামীর খেদমত করবেন, মা স্বামী যেন খুশি থাকে সেইভাবে চলাফেরা করবেন, স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা রাতে স্বামীর জন্য নতুন নতুন পোশাক পরে সাজুগুজু করে অপেক্ষায় থাকবেন। তবে সন্তান ঘুমানোর পরে, আবার আগেই যান সেজেন না, তখন আবার সন্তানরা বলতে পারে আম্মু কই যাবে এত রাতে, তখন ঝামেলা না। অতএব সন্তানরা ঘুমের মধ্যে চলে গেলে আপনি আপনার স্বামীর জন্য সেজে থাকবেন। আপনার স্বামী আপনাকে দেখা মাত্র যেন চমকে ওঠে, আপনাকে দেখে যেন স্বামীর অন্তরটা ভরে যায়, খুশি হয়। কথা কয় না কেন? আপনাকে দেখেই যেন বলে, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক, এতদিন কই লুকিয়েছিলাম ময়না। কথা কয় না? কিন্তু এই পাগলিরা স্বামীর সামনে চাকরানির মতো সেরা কাপড় পরে থাকে, হয় গরু ছাগল দেখবে যা, ইটে উঠে করবে যা, যত্ন নিবার। পাগলি সারাদিন যতই কাজ করেন, রাতের বেলায় অন্তত পরিপাটি হয়ে সুন্দর করে সেজে স্বামীর পাশে ঘুমাইতে হবে। কথা কয় না? আল্লাহ যেন মা বোনদের বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজাগোজা করে, সাজতে গিয়ে যে সময়টা লেগে গেছে, নফল নামাজ পড়লে যে সব স্বামীর জন্য সাজবে, সেই সব পাওয়া যায়। কিন্তু ওরা সব কামাই করে না, উল্টো পাপ কামাই করে। কখন? মার্কেটে গেলে সাজে, বাপের বাড়িতে গেলে সাজে, বিয়ের দাওয়াত পাইলে সাজে। সাজ দেখে কে ভাই? বউরে তখন বলে, কি ব্যাপার আজ এত সাজেছিস? সাজবো না। বিয়ের বাড়িতে গেলে মানুষ বলে, কার বউ? নয়নের বউ।
আমি কি তোমার জন্য সাজছি? কি মিথ্যাবাদী কথা কন না কে? আছে না নাই? আল্লাহ যেন মা বোনদেরকে হেদায়েত দান করেন। চিল্লা বলুন আমিন। মা, আপনারা স্বামীর খেদমত করবেন। মা, ও মা, স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে লাভ নাই। মা, অনেকে বলে আমার স্বামী খারাপ। ও মা, আপনার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হ্যাঁ, ফিরাউনের সংসার করে আসিয়া যদি জান্নাত দেখতে দেখতে মারা যায়, ও মা, আপনার স্বামী তো ফিরাউন না। আপনার স্বামী ফিরাউনের চাইতে অনেক ভালো, অনেক ভালো। কথা কয় না? আর 4 নাম্বার, জি 4 নাম্বার হলো পর্দা। ও মা, বেপর্দায় চলাফেরা করা যাবে না মা, পর্দা করতে হবে। অনেক পর্দা করেন আপনারা, আরো পর্দা করবেন। মা, বেপর্দায় কখনো বাহিরে যাবেন না, এটা আল্লাহর ফরজ বিধান। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমার ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। মা, পর্দায় থাকলে পর্দা আপনাকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। একটা নারী যদি নেককার হয়, আবেদা সালেহা হয়, নামাজি হয়, পর্দা করে, কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেয়। কথা কি বুঝতে পারতেছেন? ওই যে কথায় আছে, ক্ষেত ভালো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। একটা মা ভালো, মা ভালো সন্তান উপহার দেবে। আর যারা ওই যে ফুংফাং মা বিউটি পার্লারে সাজে, ওর পেট থেকে ওই রকমই বের হয়। কথা কয় না? আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন, ফরজ পর্দা মেনে চলার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। যারা উল্টা পাল্টা সাজ দিয়ে রাস্তাঘাটে ঘোরে, ওদের সাজগোজ যেরকম উল্টা পাল্টা, ওর চরিত্র সেরকম গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নারীদের হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। এবার হযরত আলী ডেকে বলতেছে, এইদিকে আয়। খালি ডাকটা পার হয়ে দেখা, 1 পা সামনে আসে, 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে, ওর কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার 1 পা 2 পা করে যখন কাছে আসে, হযরত আলী তাকায় আসেন। এইবার যখন দাগ বরাবর আসছে, দাগ বরাবর আসতে দেরি, হযরত আলী ওর কাঁধে তরবারি ঠেকাইতে দেরি করে নাই। তরবারি ঠেকাইতে দেরি, আমার আল্লাহ তাআলা ওই মহাবীর আমরের দেহ থেকে কাল্লাটা জমিনে ফেলাইতে দেরি করে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী কোপ মারার আগে কাল্লা ফুরে গেছে। তার মানে কি বুঝলেন? বুঝেন নাই? আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো জালেম টিকে থাকতে পারে নাই। নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, আবু জেহেলের যেমন পতন হয়েছে, আজও পৃথিবীর মানচিত্রে যারা ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে চায়, ওই জালেমদেরও পতন হবেই 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 একদিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।